অবাধ্য হলেই ত্যায্য, এই বিষয়ে আইন কি বলে? আসসালামু আলাইকুম দর্শক, আমি দেওয়ান খালিদ মাহমুদ এবং আমার সাথে আছে জাহিদ ইকবাল। আজকে আমরা কথা বলবো আমাদের উল্লেখিত টপিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকাল আমরা বর্তমানে একটা নতুন টপিক দেখতে পাচ্ছি বা ছোটবেলা থেকে অনেক সময় খেয়াল করি যে বাবা মার বাবা মার সাথে অবাধ্য। যদি অবাধ্য হই তাহলে আমাদের বাবা মারা মাঝে মাঝে আমাদের বলে তো আজকে থেকে তোদের ত্যায্য করে দিলাম। তো এই বিষয়ে আইন কি বলে? আচ্ছা, সুন্দর কোশ্চেন। মূলত কিছু হলে বা অবাধ্য হলে বাপ মা রাগের বশীভূত হয়ে অনেক সময় বলতে চাই যে আমি তোকে ত্যায্য করে দেবো। কিন্তু বাংলাদেশের আইনে বিশ্লেষণ করে যেটা দেখা যায় যে বাংলাদেশের আইনে কোথাও এই যে ত্যায্য সন্তান করা বা এই বিষয়ে কোনো কিছুই স্পষ্টভাবে বলা নেই। হুম। তো আচ্ছা, আমার কোশ্চেন ছিল আরেকটা, আউট অফ কিউরিসিটি, যে আইনে যেহেতু নাই, তারপরে অনেক সময় এরকম সিচুয়েশন দেখা যায় যে সন্তানকে পরিবার থেকে দূরে করে দেওয়া হয় বা যে বইলা দেওয়া হয় যে হচ্ছে আপনি চলে যান, আপনি নিজের মতো চলে গেলেন। ওই ক্ষেত্রে ওই সন্তান কি সম্পত্তির ভাগ থেকে উত্তরাধিকার যেটা বোঝায় বঞ্চিত হবে? আচ্ছা, এখানে হচ্ছে কারণ আইনে যখন স্পষ্টভাবে কোথাও ত্যায্য সন্তান সম্পর্কে কিছু বলা নাই সেই ক্ষেত্রে, আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যদি ইসলামী শরীয়ত মোতাবেক কথা বলি সেই ক্ষেত্রে হচ্ছে কি ইসলাম কখনো রক্তের সম্পর্ককে কখনো বিচ্ছেদ করার অনুমতি দেয়নি। আর এখানে কোনো অবস্থাতেই প্রাথমিক যারা শেয়ারার আছে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না। এখানে ত্যায্য পুত্র, মূলত এটা তো আইনে বিধান নেই, ইসলামেও বিধান নেই। এই ক্ষেত্রে কেউ যদি ত্যায্য পুত্র করে থাকে এটা সামাজিকভাবে করতে পারে বা যখন রাগের বশীভূত হয়ে করতে পারে, বাট সে ওই ব্যক্তির যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি রেখে যাওয়া সম্পত্তি থেকে থাকে, ওই যাকে ত্যায্য করবে সেও এই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে গণ্য হবে। সুন্দর একটা উত্তর দিচ্ছেন। দেখ দর্শক, তো আজকে জাহিদুল আমাদের যা বললেন ওই অনুযায়ী আমাদের বাংলাদেশের কোনো আইন অনুযায়ী কোনো সন্তানকে ত্যায্যপুত্র করা যায় না, বা কোনো সন্তানকে যদি সামাজিকভাবে ত্যায্যপুত্র করা হয় তারপরেও তাকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, বা সে তখনও উত্তরাধিকার থাকবে। আর আমাদের বাবা মাদের জন্য বলতে চাই যে সন্তান ভুল করতেই পারে, স্বাভাবিক, তারপরেও আমরা তাদের মনে কষ্ট না দিই, আমরা তাদের এমন কোনো ধরনের কথা না বলি যাতে তার মানসিক বিকাশ রোধে সমস্যা হয়। কারণ রক্তের সম্পর্ক, তো এই সম্পর্কগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তাই যেহেতু আইনের বিধানেও নাই, এবং আমরা আমাদের বাবা মাদের কাছে দৃষ্টি আকর্ষণ করব যাতে আমরা সন্তানদের এমন কোনো কথা না বলি যাতে হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। সবাইকে এই জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমি জাহিদ ইকবালকে খুব আমার মনের জায়গা থেকে আজকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এটা আমাদের অনেকেরই কাছে গুরুত্বপূর্ণ এবং খুব কি বলে ভালো একটা টপিক ছিল। ভালো একটা টপিক, ভালো টপিক, ঠিক আছে, কিন্তু এটা মনের মধ্যে একটা টপিক যে আমরা তো সন্তান, আমাদের কষ্ট লাগতেই পারে যদি বাবা মা কিছু বলে, বা আমরা ভুল করতেই পারি। তো বাবা মার কাছে এইটাই অনুরোধ, আমরা সবাই একসাথে থাকবো। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আহ রক্তের একটা ব্যাপার আছে, কারণ বাবার রক্ত সন্তানের দেহে প্রবহমান। সেই ক্ষেত্রে কারণ বাবা অনেক সময় বাবা সন্তানের ভিতরে কোনো কথা নিয়ে, কোনো বিষয় নিয়ে, কোনো ইস্যু নিয়ে দ্বন্দ্ব হতেই পারে। তাই বলে যে সম্পর্ক বিচ্ছেদ হবে বা আহ, যে বাপ ছেলের সম্পর্ক, এটা মৃত্যু হওয়ার পরেও এটা বিচ্ছেদ করা সম্ভব না, কারণ রক্তের সম্পর্ক কখনোই বিচ্ছেদ হয় না। তাই আমরা সব সময় খেয়াল রাখবো যে একজন ভুল করবে, বড়রা ছোটদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ভালোবাসবে, স্নেহ করবে। সমাজ এবং পরিবার, আমরা যদি ভালোবাসা এবং সম্পৃক্ততার ভিতর দিয়ে আগায় যাই তাহলে কখনোই ত্যায্য শব্দটা আমাদের সমাজে আর উচ্চারিত হবে না। তাই আসুন আমরা সবাই সোচ্চার হই, পারস্পরিক ভালোবাসা সমৃদ্ধি করি এবং সবাই সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করি। এবং সকল বাবা মাদের জন্য ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকে আমরা আমাদের ভিডিও শেষ করছি। আমরা দুজন প্রাইম ইউনিভার্সিটির স্টুডেন্ট। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।